হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো মেয়ের সাথে আপনি মিলন করতে পারবেন 1 ঘন্টার মধ্যে। মেয়ে আপনাকে নিজে থেকে ডাকবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। মেয়ে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে মিলন করার জন্য, এবং মেয়ে নিজে থেকে মিলন করার জন্য আপনাকে ডেকে নিয়ে যাবে নিজের ইচ্ছাই। আর এটা গোপনে রাখবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে গোপনে আপনাকে মিলন সবাস করার জন্য ডাকবে আপনাকে এই নকশাটির দ্বারাই 1 ঘন্টার মধ্যে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে মেয়ে আপনাকে নিজে থেকে 1 ঘন্টার মধ্যে মিলন করার জন্য আপনাকে ডাকবে, কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে আপনার পাশের বাসার ভাবি, অথবা আপনার নিজের ভাবি, অথবা আপনার চাচাতো বোন, অথবা আপনার চাচি, অথবা আপনার খালা, সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট। আবার দেখা যাচ্ছে সে আপনার নিজের হতে পারে অথবা দূর সম্পর্কের হতে পারে। আবার দেখা যাচ্ছে সে আপনার বয়সে বড় হতে পারে অথবা বয়সে আপনার ছোট হতে পারে। তার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সহবাস করতে চাচ্ছেন, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে অপমান করে, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, অথবা তার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। আর মান সম্মান এমন একটি জিনিস, মান সম্মান কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তো মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না, কিন্তু তার সাথে আপনি মিলন করবেন, সমাবেশ করবেন, অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের ইচ্ছা, কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন সাহস করে বলছেন, দেখা যাচ্ছে আপনার চাচাতো বোনকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে চান, তাকে আপনি সাহস করে বলছেন তার সাথে আপনি মিলন করবেন, কিন্তু সে আপনার কথাই রাজি হয়নি, উল্টে আপনাকে অপমান করছে, এবং আপনাকে এমনভাবে অপমান করছে, আর সেই অপমানে আপনার আরও জেদ, তার সাথে আপনি একটাবারের জন্য হলো মিলন করবেন, সমাবাস করবেন। আবার দেখা যাচ্ছে আপনার দুঃসম্পর্কের ভাবির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, তাকে বলছেন কিন্তু সে রাজি হয়নি, উল্টো অপমান করছে, আর অপমান করাতে আপনার আরও জেদ, তার সাথে আপনি মিলন করবেনই করবেন একটাবারের জন্য হলেও, কিন্তু কোনোভাবেই পারতেছেন না। তো আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, শুধু এই নকশাটির দ্বারাই একটাবার কাজ করে দেখেন, এবং যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, বন্ধ করে গুলি মিস হলো আপনার কাজের ফলাফল মিস হবে না। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনাকে মেয়ে নিজে থেকে ডাকবে, এবং মেয়ে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। আপনাকে কিছু বলতে হবে না, শুধু আপনার কাজ এতটুকু হবে, যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেইভাবে খালি নকশাটা অঙ্কন করবেন। বন্ধুকের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না। আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, বন্ধুকের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না আপনার। আর এই নকশাটি কিন্তু আমার পরীক্ষিত নকশা, এই জন্য আমি 100% গ্যারান্টি সহকারে বলছি। আর আমি যেহেতু ফলাফল পেয়েছি, আপনারাও ফলাফল পাবেন, শুধু নিয়মটা মানতে হবে, তাহলেই ফলাফল পাবেন। আর যদি নিয়ম থেকে বিন্দু পরিমাণ বা চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। সঠিক নিয়মে কাজ করবেন, ফলাফল নিয়ে কোনো টেনশন নেই, কোনো চিন্তা করতে হবে না। 100% গ্যারান্টি ফলাফল পাবেন, আর আপনাকে কিচ্ছু বলতে হবে না, মেয়ে আপনাকে নিজে থেকে ডাকবে। তো ভিউয়ার্স, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, এবং নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, এবং কীভাবে কী করলে আপনাকে মেয়ে নিজে থেকে মিলন করার জন্য ডাকবে, সমাবাস করার জন্য ডাকবে, আপনাকে নিজের মুখে এসে আপনাকে বলবে, এবং সে নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে, কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড়ো অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটি কেউ আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না, তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, আর যেভাবে অঙ্কন করতে হলো সেভাবে শুধু অঙ্কন করবেন, তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। বন্ধুকের গুলি মিস হলেও কাজের ফলাফল আপনার মিস হবে না। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে কালো কালি কলম দিয়ে। কালো কালি জায়গায় লাল কালি কলম, অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, শুধুমাত্র কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে এই নকশাটি। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের
সমবাদ দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। বাদ বাকি অন্য কোনো দিনে যদি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। আর এই নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে এই নকশাটি অঙ্কন করতে হবে। তবে প্রথমত আপনি সমবাদ দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি ফ্রেশ সাদার খাতা পাতা একটি আপনি সংগ্রহ করবেন, আর আপনি একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। একটি সাদার খাতা আপনি সংগ্রহ করবেন, একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম, এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম, আর এই নামের জায়গায় লিখবেন মেয়ের যে নাম সেই নামটি লিখবেন। যে মেয়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, ওই মেয়ের যে নাম ওই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি রাতে যেই বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনাকে নকশাটি রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট নকশাটি ওই বিছানায় রাখার পরে আপনি যে মেয়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন ওই মেয়ের শরীরে আপনাকে নকশাটি আবারও স্পর্শ করতে হবে। কলা কৌশলে যেভাবে হোক তার শরীরে আপনাকে নকশাটি স্পর্শ করতে হবে, যেভাবেই হোক। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনাকে মোমবাতির আগুনে জ্বালিয়ে দিতে হবে। আর মোমবাতির আগুনে জ্বালিয়ে দেওয়ার সময় শুধু 3 বার তার নাম ধরে বলতে হবে, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটাই, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটাই, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটাই। এভাবে শুধু 3 বার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন। 3 বার বলে মোমবাতির আগুনে আপনি নকশাটা আপনি পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে মেয়ে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে এসে মিলন করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে গোপনে, এবং তার জ্বালা মিটাতে আপনাকে নিজে থেকে গোপনে বিছানায় ডাকবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, সে নিজে থেকে আপনাকে গোপনে ডাকবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।